লন্ডনে একটি বুলি আছে, একটা মিথ আছে। আমাদের লন্ডনবাসী যত না সংখ্যক ট্রেনের উপর দিয়ে চলাচল করেন, অর্থাৎ ওভারগ্রাউন্ড দিয়ে, তার চেয়ে বেশি সংখ্যক মানুষ আন্ডারগ্রাউন্ড দিয়ে চলাচল করেন। কারণ এটা এতটাই সুরক্ষিত, এবং এই সুরক্ষার জন্য সরকারকে বেশ অর্থ খরচ করে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। আচ্ছা, বিপরীত চিত্রটা এবার বাংলাদেশের ক্ষেত্রে দেখি। ইউনুস গভর্নমেন্টের ফ্যাসিস্ট তোতা পাখির একটাই বয়ান যে শেখ হাসিনা ফ্যাসিস্ট। আচ্ছা, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টেই কিন্তু মেট্রো রেল বানিয়েছে, ফ্যাসিস্ট গভর্নমেন্টই কিন্তু পদ্মা সেতু বানিয়েছে। অথচ আপনারা দেখেন, আজকে ফার্ম গেটের মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে একজন মানুষ মারা গেছে। কারণ কি? রক্ষণাবেক্ষণের অভাব। কার কাছে আশা করবেন যে ইউনুস গভর্নমেন্টের 1 বছরের অ্যাচিভমেন্ট হচ্ছে শুধু ঘৃণা ছড়ানোর রাজনীতি? তার তো সময় নেই এই রক্ষণাবেক্ষণ করার। সো ইউনিস গভর্নমেন্ট কি বলতে পারবে জাপানিজরা বাকি মেট্রো রেলের কাজ ছেড়ে কেন দেশ ছেড়ে চলে গেছে? তার কাছে জবাব নেই। ইউনিস গভর্নমেন্ট কি এটা বলতে পারবে যে হলি আর্টিজানে যেসব জাপানিজদেরকে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীরা প্রকাশ্যে কেন ঘুরে বেড়াচ্ছে? নো, তার কাছে কোনো অ্যান্সার নাই। সো বাংলাদেশের মানুষ আজকে দেখবে যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে মারা যাচ্ছে, কালকে দেখবে যে পদ্মা সেতু ভেঙে পড়েছে, তারপরের দিন দেখবে উড়াল সেতু ভেঙে পড়েছে। কারণ 21 তারিখে তো খবর এসেছে যে উড়াল সেতুর নাট বল্টু মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে।